শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলে আমাদেরকে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেন। ওই আল্লাহ পাকের দরবারে উচ্চ কণ্ঠে চিৎকার করে একবার বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাম জানাই আখিরি জামানার নবী, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী উম্মতের কান্ডারি আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবী কামলাওয়ালা রওজাতের সোনার মদিনায় সালাম দিলাম। আমার আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ অন্তরের কান্না গান, সারা পৃথিবীর জমিনে যত আম্বিয়া কেরাম মাটির নিচে বিশ্রাম নিচ্ছে, যত আউলিয়া কেরাম মাটির নিচে বিশ্রাম নিচ্ছে, তার ধারাবাহিকতায় আজকে আবাবিল ফকির আজকে দারমন্ডলের জমিনে শুয়ে আছে। ওনার পাক আর হয় সালাম দিলাম, আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আমার বন্ধুরা গো, ও রবির পাগলেরা, আমরা পৃথিবীতে একদিন যারা এসেছি, একদিন আমরা আবার চলে যেতে হবে আমাদের আপন ঠিকানায়। ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, কি করতে এসেছি এখানে, এখানে আসার জন্য কাজটা কি ছিল, সে সম্পর্কে আমাদের একটু ন্যূনতম ধারণার দরকার আছে। কি বলেন? আমরা ছিলাম আলমে আরওয়াহে, রূহের জগতে। কোন জগতে? রূহের জগতে আমরা ছিলাম। রূহের জগতে যেদিন ছিলাম, রূহের জগতে আমার মাওলা রব্বুল আলামিনকে আমরা দেখেছিলাম। আল্লাহকে আমরা দেখেছিলাম, কিন্তু এখন মনে নেই। আল্লাহকে আমরা দেখেছি, আল্লাহর সঙ্গে কথা বলেছি, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন, আমরা উত্তর দিয়েছি, আল্লাহকে দেখেছি। ওই জগতের নাম হলো রূহের জগৎ। কি জগৎ? রূহের জগৎ। রূহের জগতের মধ্যে ছিলাম, যে জগৎটার নাম হলো আলমে আরওয়াহ। আলম কত হাজার? ৮০,০০০ আলম, ১৮,০০০ আলম, ৮০,০০০ জাত, ১৮,০০০, ৮০,০০০। যুবকরা বসো, তোমাদের প্রেমের বিশ্বের গজল আমি আস্তে আস্তে রেডি করতেছি। প্রথমবার আসছি তো, একটু বুঝে শুনি বলতে হবে। বসো। এই উস্তাদ, মুরব্বি, বসেন। কোনো কথা চলবে না, একদম কোনো শব্দ চলবে না। ওই পাশে বাঁশি বাজায় কেউ, ওকে ধরে আনেন, একটি শব্দও চলবে না। কিছু কথা বলবো, শুনে রাখলে ভালো হবে। এই তো তার মেম্বার বানানো যাবে না, বড় হইলে তার ভোট দিলে তুই দেশের গম একটু রাখতে না। দেখেন কি করতেছে, আরেক পোলার মেরা লিখতেছে। এখানে ওঠো, ওঠো, আগে পরিবেশটা ঠিক করি। যন্ত্রণাদায়ক অবস্থা। এখানে এখানে বাবা দুইটা মাঝখানে বসি ছিলাম আলগা বইতে। আর একটু সামনে, আর একটু সামনে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। রূহের জগতে। কোন জগতে? রূহের জগতে আমরা ছিলাম। ওই রূহের জগতে আল্লাহ একদিন মিটিং ডেকেছিলেন। মিটিং এর সভাপতি ছিলেন আমার আল্লাহ। মিটিং হয়েছিল দুইটা। কয়টা? একবার মিটিং হয়েছিল সব রূহদেরকে নিয়ে, মানুষ, জীব, জন্তু, মানব, দানব, জিন, পরী, গাছ, বৃক্ষ, ব্যাঙ, সাপ, সব প্রাণীদেরকে নিয়ে একবার আল্লাহ একটা মিটিং করেছিলেন। আর একটা মিটিং করেছিলেন শুধু নবীদের রূহদেরকে নিয়ে। কার? হযরত আম্বিয়া কেরামদের রূহ নিয়ে। মিটিং কয়টা হয়েছে? দুইটা। মিটিং এর আহ্বায়ক আল্লাহ, সভাপতি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম মিটিংটা করলেন সৃষ্টির মধ্যে 18,000 আলমের মধ্যে, 80,000 জাতের মধ্যে যত সৃষ্টি রয়েছে, যত রূহ রয়েছে, সব রূহগুলাকে একত্রিত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটি প্রশ্ন করলেন। আল্লাহ পাক প্রশ্ন করলেন কি? প্রশ্নটা সবাই জানেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এখন আমরা ওয়াজের মধ্যে বলি, আমরা বলেছিলাম ক্বালু, মানে বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। বিষয়টা সরাসরি এরকম নয়। বিষয়টা সরাসরি এরকম, সব রূহ চুপ। একটু দূরে যাও, একটু দূরে যাও, আরেকটু দূরে যাও, আরেকটু দূরে। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো ছেলে, কথা বললেই শুনি। সব রূহগুলো চুপ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাস্তু বিরাব্বিকুম, সব রূহগুলো চুপ।
হা করে প্রত্যেকটি রূহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকিয়েছিলাম। আমিও দাঁতমণ্ডলের হুজুর ও বন্ধুরে হযরত উলামায়ে কেরাম এখানে আছে, আমরা সবাই তাকিয়েছিলাম। আমার ভাইয়েরা, সবার পক্ষ থেকে একটি রূহ আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। একটি রূহ, একজনের রূহ দাঁড়িয়ে গেল। একটি রূহ দাঁড়িয়ে বললেন বালা কলু, কলমানি বললেন বালা আপনি আমাদের প্রভু। সব রূহরা দাঁড়িয়ে সম্মান দিয়ে ওনার কথাটাকে সমর্থন করেছিলাম। সব রূহ সমর্থন করেছি। একজন রূহ বলেছে বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আমার আল্লাহ বলেন আমার ওই রূহটা কার তোমরা জানোনি? আল্লাহ বলেন ওই রূহটা যে রূহ আমি যখন প্রশ্ন করেছিলাম আমি কি তোমাদের প্রভু নই, ওই উত্তরে একটি রূহ যখন বলেছিল সবাই সমর্থন করেছিল, একজনের রূহ বলেছিল হ্যাঁ আপনি আমাদের প্রভু। ওই রূহটা ছিল যার তিনি হলো আখিরি জামানার নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে, আরো জোরে মা, আর আমরা একটু জোরে বলুন আল্লাহু আকবার। বড় ভাই আসতেছে। জি ঠিক আছে। আমার নবীর পাগলের আগুন, ওয়া নবীর পাগলেরা শুনুন। ওই পাশে যে বাঁশি বাজে ওই ছেলেটাকে বাঁশিটা বন্ধ করে দেন। আমার নবীর পাগলেরা ওই রূহটা আল্লাহর দরবারে দাঁড়িয়ে চলেছিলেন কি বালা, কি বলেছেন বাজান ভাইজান, কি বলেছে বালা? বালা লিখতে কোন হরফটা আগে আসে? হ্যাঁ বা। আপনাদের কাছে জানতে চাই আমার আল্লাহ কোরআন শরীফ শুরু করেছেন কোন অক্ষর দিয়ে? কোন অক্ষর দিয়ে? সবাই বলেন আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সবাই ভুল বলেছেন। কোরআন শরীফ আলিফ দিয়ে শুরু হয় নাই, কোরআন শরীফ শুরু হয়েছে বা দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। 6666 কি 6666 আয়াতের মধ্যে কি বিসমিল্লাহ শরীফ সহ প্রত্যেক সূরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। একটা সূরা ব্যতীত ওই সূরাটার নাম হলো সূরাতুল তাওবা। সূরা তাওবার মধ্যে সব সূরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে। ওই বিসমিল্লাহ সহ 6666 খানা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আলিফ থেকে ইয়ে পর্যন্ত 29টি হরফ আপনি দান করেছেন কোরআন শিক্ষার জন্য। আল্লাহ গো এই আলিফ দিয়ে পারতেন, ইয়ে দিয়ে পারতেন, ইয়া দিয়ে পারতেন, আপনি কেন কি করলেন? আল্লাহ গো বা দিয়ে কেন কোরআন শুরু করলেন? তার কারণ কি গো রব্বুল আলামিন? আমার আল্লাহ নাহি দিয়া ফরমান্দা রূহের জগতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমার নবী কামনেওয়ালা রূহ মুবারক সেদিন বালা বলেছিল। এই জন্য আমার বন্ধুর জবান দিয়ে রূহের জগতে যে শব্দটা প্রথম এসেছে ওই হরফ দিয়ে আমি কোরআন শুরু করেছি। এইটা হলো আমার নবীর তাজিম ইজ্জত। কোরআন ছিল, নবী ছিল না। আমার আল্লাহ কয় আমার বন্ধুর কারণে আমি বা দিয়ে শুরু করলাম। আমার বন্ধু বলেছে বালা, এই জন্য কোরআন শুরু করলাম বা হরফ দিয়ে। বায়ের ভিতরে কি করলাম? আমার বন্ধুর জবানের ইজ্জত দিয়ে দিলাম, বা দিয়ে শুরু করলাম। বন্ধুরে মিটিং শেষ হয়ে গেল, আমার আল্লাহ খুশি হয়ে গেল। আমার বন্ধু দ্বিতীয় কি মিটিং এর সম্পর্কে, দ্বিতীয় মিটিং এর মধ্যে শুধু নবীদের রূহগুলো নিয়ে বলছিল আমার নবী দুনিয়াতে আসবে, তোমরা তার কি করবা? আমার নবী দুনিয়াতে যখন আসবে তোমাদের প্রত্যেকে আমার নবীর পক্ষে তোমরা সত্যায়ন করবে। সব নবীরা বলেছিল ইয়েস, হ্যাঁ, নাম আমরা রাজি আছি। গেল বন্ধু রুহের জগৎ, রুহের জগতের মধ্যে আমরা সবাই একসাথে ছিলাম। একের পর এক দুনিয়ার মধ্যে কেউ আগে আসলাম, কেউ পরে আসলাম, কেউ কিয়ামতের আগে আসবে, কেউ আদম আলাইহিস সালাম
কি প্রথম মানুষ হিসাবে আসছে। আস্তে আস্তে কেউ আগে আসছে, কেউ পরে আসছে। রূহের জগতে একসাথে আমরা বালা বলেছিলাম। আসার পরে এখন হযরত আদম আলাইহিস সালাম থেকে আদম সন্তান হয়ে দুনিয়ার জমিনে আসলাম। দুনিয়ার জমিনে আসার সময় আমি আল্লাহর সঙ্গে একটি ওয়াদা করে এসেছিলাম। আল্লাহর সঙ্গে একটি ওয়াদা করে এসেছিলাম। আল্লাহ পাক পাঠানোর পূর্বে আমাদের পক্ষে থেকে একবার ওয়াদা নিয়েছে। একবার কি করেছে? নবীদের পক্ষে থেকে ওয়াদা নিয়েছে, তোমরা আমার নবীজির কি হবে? সহযোগী হবে। ওয়াদা নিয়েছেন। আরেকবার তিনি কি করেছেন? আমাদের পক্ষ থেকে স্বীকৃতি নিয়েছেন, আমি কি তোমাদের প্রভু নয়? এগুলো 1 নাম্বার। 2 নাম্বার, নবীদের পক্ষ থেকে ওয়াদা নিয়েছেন, তোমরা আমার নবীর সাহায্য করবে। তারাও বলছে হ্যাঁ আমরা করব। 3 নাম্বার, আমরা যখন পৃথিবীতে আসব, আসার সময় একজন করে আলাদা করে আল্লাহ পাক আমাদের থেকে একটা প্রতিশ্রুতি নিয়েছিলেন, দুনিয়ায় তোমাদেরকে পাঠাবো, এটা কথা দিয়ে যাও। রূহের জগতে তো মালিকের সামনে ছিলাম, রূহের জগতে মালিকের সামনে ছিলাম। মালিক বলে তুই এখন তোরে দুনিয়ায় পাঠাবো, একটি কথা দে তুই ওইখানে যাই আমি মাওলাকে বলবি না। কথা দিয়েছিলাম, ওইখানে গিয়ে তোমাকে পাবো কিনা? হ্যাঁ পাবি। ওইখানে গিয়ে তুই আমাকে বলবি কিনা? না বলবো না। আমি না পাই যদি তোমার দর্শন প্রাণের মাওলা গো, ভুলিব না তাকিতে জীবন, হায় রে ভুলিব না তাকিতে জীবন। আমরা কথা দিয়েছিলাম ওইখানে গিয়ে তোমাকে বলবো না। আসলাম বাবার মস্তকে, বাবার মস্তক থেকে গেলাম বাবার পৃষ্ঠদেশে। আমরা বাবার পৃষ্ঠদেশ থেকে চলে গেলাম মায়ের পেটে। মার পেটের মধ্যে গিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম। কি খাইলাম? যেদিন আমার মায়ের পেটে আমি গেলাম সেদিন থেকে আমার মায়ের ব্লিডিং বন্ধ হয়ে গেল। প্রতি মাসে যেই কি মা অসুস্থ হয়ে মার শরীরের গুপ্তাঙ্গ থেকে যে ব্লাড মানে রক্ত বের হতো, ওই রক্তটা এখন আর বের হয় না। আমি তার মানে মা বুঝে গেছে আমার পেটে সন্তান আসছে। যেই মাত্র আমি আমার মার পেটে বাবার মস্তক হইয়া, বাবার মস্তক থেকে পিঠ হইয়া আমি কি করলাম? মার পেটে গেলাম। যাওয়ার পরে মার কি হয়ে গেল? মাসিক বন্ধ হয়ে গেল, পিরিয়ড বন্ধ হয়ে গেল। এখন ওই রক্তটা থেকে আমি আস্তে আস্তে কি করলাম? আল্লাহর কুদরতি রিজিক গ্রহণ করে করে আমি বড় হতে লাগলাম। তখনই আমি রূহের জগতে আমার আল্লাহকে দেখেছিলাম। বাবার কপালে যখন ছিলাম তখন বাবার মস্তকের মধ্যে আমি আল্লাহকে দেখতাম। আমি যখন বাবার পিঠে গেলাম তখন আল্লাহকে দেখতাম। আমি যখন মায়ের পেটে গেলাম আল্লাহকে দেখতাম। আমি আমার মাওলাকে দেখতাম, কিন্তু মনে নাই মায়ের পেটে থাকতে আল্লাহকে দেখতাম। কেমন দেখতাম এখন মনে নাই। তার কারণ কি? বাবার মস্তকে থাকতে দেখতাম, তার মনে নাই এখন। তার কারণ কি? বাবার পেটে ছিলাম, আরো মেরো হয়েছিলাম, আল্লাহকে দেখতাম, এখন মনে নাই। তার কারণ কি? এখন আমি আসলাম মায়ের পেটে, আল্লাহকে দেখলাম। বন্ধুরে আমার নবীর পাগলের আগো, বাবার মায়ের পেট থেকে এসে গেলাম আমি দোলনায় এসে গেলাম। আসার পর ওয়া ওয়া বলে চিৎকার করলাম। চিৎকার করার কারণ কি? আমাকে কে মেরেছে? আমাকে কে মেরেছে? কে আঘাত করেছে? কেন চিৎকার করলাম? বাজানো, কেউ আমাকে আঘাত করেনি, আমি কোনো আঘাত পাইনি। ব্যথা পেয়েছে মা, এখন সেই মা অজ্ঞান হয়ে পড়ে আছে, মা আর কান্দে না। এখন আমি ব্যথা পাই নাই, এখন আসে আমি ওয়া 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 বলে চিৎকার করলাম। কেন? দীর্ঘদিন রূহের জগতে আমি যে মাওলাকে দেখতাম, এই মাওলাকে এখন আর দেখি না। আমি আমার বাবার মস্তকে মাওলাকে দেখতাম, এখন আমার মাওলাকে আর দেখি না। এখন আমি কি বাবার পিঠে থাকতে আমার মাওলাকে দেখতাম, এখন আমি আর দেখি না। আমার মায়ের পেটে যখন ছিলাম মাওলাকে দেখতাম, এখন আর দেখি না। হঠাৎ করে নতুন এক অচেনা জগতের মধ্যে এসে গেলাম। এখানে এমন কিছু জিনিস দেখতেছি যা কোনোদিন দেখি নাই। যে কোনো জায়গাগুলো আমার পরিচিত নয়, মানুষগুলো আমার পরিচিত নয়। আমি এখন এক অচেনা দেশের মধ্যে হঠাৎ করে আমি এসেছি আমার আপনজন বলতে। এখন আর কেউ নেই, এখন আমি একা হয়ে গেছি।
আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। বাকি জীবন একা একা কাটাবো কি করে, মাওলায় আমার রব্বে খোদা লুকাইল কোন ঘরে। প্রভুর সন্ধানে আমি, প্রভুর সন্ধানে আমি পাগল হয়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার মৌলা জিরে, ভালোবাসার মৌলা জিরে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। এখন আমি একা চলে আসলাম, আমি কাউকে চিনি না, সবাই আমার অচিনা, জায়গা অচিনা। এখন আমি কি করব? তখন আমি কান্না শুরু করলাম, ওয়া ওয়া বলে কাঁদছি। আমি কোথায় আসছি? আমি কাউকে চিনি না, আমি চিনি না। হাত পা নাড়তেছি, ছোট মানুষ আমি শিশু, আমি হাত পা নাড়ি, আমি কথাগুলো মনের ভাষাগুলো আমি বুঝিয়ে বলতে পারি না। ওয়া 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 বলে চিৎকার শুরু করে দিলাম। আমাকে দেখে আগত, আমি যখন আগমন করলাম সবাই হাসে, আমি কাঁদি, সবাই হাসে, আমি কাঁদি। একদিন আবার সবাই কাঁদবে, আমি হাসবো, যদি সেই হাসির কাজ করে দিতে পারি। আসলাম, কেউ কি চিনি না, একা মুড়ে এই দূর দেশে পাঠাইলেন মাওলা কোন দেশে গো। আমি বাঁচি না গো মাওলা, তোমাকে হারাইয়া আমি বাঁচি না গো, তোমাকে হারাইয়া আমি সদাই থাকি তোমার পন্থের দিকে রে মাওলা আমার কোন দিন আবার আসবে রে, আমি সদাই থাকি পন্থের দিকে ওয়া ওয়া বলে চিৎকার শুরু করলাম। সবাই আমাকে কোলে নিল, সবাই আমাকে গোসল করানো, সবাই আমাকে কোলে নিল, আমাকে জামা পরার আয়োজন করলো। আমার রিজিক এতদিন ছিল আমার মার পেটে কুদরতের রিজিক, বাবার পেটে কুদরতের রিজিক, বাবার মস্তকে কুদরতের রিজিক, রূহের জগতে ছিল কুদরতের রিজিক। পার্থিব দুনিয়া আসলাম, এখন আমার রিজিক শুরু হয়ে গেল মা বাবার হাতের মাধ্যমে। আমার মুখের মধ্যে দিল বিসমিল্লাহির রহমানির রহিম বলে মধু দিল, মধু দিল, আমি মধু পান করলাম। আল্লাহর কুদরতের রিজিক থেকে আমি বঞ্চিত হই নাই। আমার মায়ের বুকের মধ্যে আমার আল্লাহ পবিত্র রিজিক চুলার মধ্যে দিয়ে গরম করতে হয় না, চিনি দেওয়া লাগে না, চুলায় গরম করতে হয় না। মায়ের দুধের মধ্যে আমার আল্লাহ মিষ্টি মেখে দিয়েছেন, জান্নাতি মিষ্টি, সুবহানাল্লাহ, জান্নাতের মিষ্টি মিষ্টিতে করে দিয়েছেন। যেই মিষ্টিটা কি আমার বডির সঙ্গে অ্যাডজাস্ট, এতটুকু পরিমাণ মিষ্টি দিলেন। আমার রুচির সঙ্গে অ্যাডজাস্ট এমন একটি মিষ্টি আমার আল্লাহ আমার মায়ের দুধের মধ্যে দিয়ে দিলেন। আমি এখন ভাত খাবো না, আমি এখন রুটি খাবো না, আমি এখন কি করবো না, আমি এখন কি মুরগি খাবো না, গরুর গোশত খাবো না, মুরগি খাবো না, কবুতর খাবো না, ভাত খাবো না, রুটি খাবো না। আমার পুষ্টির জন্য যত কিছু প্রয়োজন, ভিটামিনের যতটুকু প্রয়োজন ভিটামিন মিশাইয়া দিলেন, পুষ্টি যতটুকু প্রয়োজন পুষ্টি মিশাইয়া দিল।
আমার আল্লাহ ক্যালসিয়াম যতটুকু প্রয়োজন মিশিয়ে দিল, মিষ্টি যতটুকু প্রয়োজন মিশাইয়া দিল। ওই মায়ের দুধ পান করে আমি এবার কি হয়ে গেলাম, একটু পানীয় দুধ পান করে কিছুক্ষণ পরে পরে আমি প্রস্রাব করে দেই, তবু আমার কি হয় না, স্বাস্থ্যভগ্ন হয় না। এই পরিমাণ, কারণ কি আমার মায়ের দুধের মধ্যে আমার আল্লাহ সেই পরিমাণ পুষ্টি দিয়ে দিয়েছেন। পৃথিবীর যত ফিডার খাওয়াও না কেন, সিরিলাক খাওয়াও না কেন, নিডু খাওয়াও না কেন, ডানু খাওয়াও না কেন, সে কি বন্ধুরা আমার, যত বড় কি কি কত নাম আছে এগুলো জানি না, রাক্কাও খাও না কেন, যত ধরনের দুধ খাও না কেন, আমার মায়ের দুধের মতো এত পুষ্টি নিয়ামত খুদার তাআলার এই দুনিয়ার নাই। ঠিক কিনা বলুন? আমার নবীর পাগল গো, এমন মাকে কষ্ট দিও না, এমন মাকে কষ্ট দিলে এক ফোঁটা দুধের দাবি আদায় করার মতো ক্ষমতা তোমার নাই। ও নবীর পাগলেরা শোনো, আমার মা কত দয়া, মা কত দুঃখী, মা কত নিয়ামত তোমার জন্য আমার আল্লাহ পাক দুনিয়া আসার সঙ্গে সঙ্গে মা বুকের মধ্যে তোমার জন্য সব ধরনের কি ডাক্তারের কাছে কি ভিটামিন ক্যালসিয়াম আয়রন জিঙ্ক এ টু জেড সব আমার মায়ের বুকের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। দেওয়ার পরে খাইতেছি। এখন মাঝখানে আর একটি ঘটনা ঘটে গেল, কি আজব ঘটনা, যে ঘটনা আমরা সবাই জানি না। এখন এই কথা আমি আলোচনার সামনে যাব, আপনাদের কষ্ট হবে কিনা বলুন? অসুবিধা হবে? সমস্যা হবে? আপনাদের কষ্ট হবে? মোনাজাত করে দেব? ওরে জারু সিনায়ে পয়দা হয়নি, বলেন জারু সিনায়ে পয়দা হয়নি, তারে কেন চিনিলি না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা। একটু চাওয়া কি দিয়ে, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। আমার সাথে একটু বলা যাবে? এখন একটু পরে একটা মজার ঘটনা, আল্লাহর সঙ্গে আমার একটা বিশাল, আমি আল্লাহকে একটু পরে দেখবো। মায়ের কোলে আসছি, একটু পরে আমি আল্লাহকে দেখবো। আমি যে দেখবো এটা কিভাবে বুঝবো, এটা বলতেছি। একটু গজলটা কি বলবো? আপনাদের গজল বললে আর সময় নষ্ট হবে, কষ্ট পাবে। এই গ্রামে প্রথম না, শ্রীনগরে প্রথম না। আমি কমপক্ষে 20 বছর আগে আমি নূরপুরে আসছিলাম, কমপক্ষে 15 বছর আগে আমি শ্রীগড় আসছিলাম, এরপরে বোলাও, শ্রীগড়, কত জায়গা, মহিষবের, চুন্ডা আর কি কুন্ডা, কলিগুন্ডা, কত জায়গায় আসছে, এগুলা মনেও নাই। ওইদিকে কি জানি কয়ডারে, ও একদম নদীর পার পর্যন্ত, অনেক জায়গায় নাসিরনগরে আমি এসেছি। কিন্তু এই গ্রামের জন্য আমি প্রথম। এই গ্রামে উপর দিয়ে আমার জীবনে কমপক্ষে 100 বার গেছি। ওই দিনও আমি ফান্দাও গিয়েছি, তারপরে আমি ওই যে ভামই গিয়েছি, হবিগঞ্জ গিয়েছি। আমার জীবনে 100 বারের উপরে এই রোডের উপর দিয়ে এই জায়গায় নিয়ে গেছি, কিন্তু এই গ্রামে আর কখনো মাহফিল করিনি। কষ্ট পাচ্ছেন? একটু গজলটা বলি 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 বলেন আমার সঙ্গে। কি বলছিলাম? মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী জারু সিনায়ে পয়দা হয়নি, জারু সিনায়ে পয়দা হয়নি, তারে কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। আল্লাহ গোপনের গোপন আপন হইতে নবী করিলেন সৃজন, হায় হায় ছিলেন আল্লাহ গোপনের গোপন আপন হইতে নবী করিলেন সৃজন। ওরে জিন ইনসান ফেরেশতা সকল, জিন ইনসান ফেরেশতা সকল নবীর নূরের উসিলা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা মায়ের নবী শুইয়া আছে সোনার মদিনা। সাধকপুরি নজরুল ইসলাম কয়, কবে জানি হবে গো আমার নবীর পরিচয়। আমার বাবা
সাধকপুরী নজরুল ইসলাম কবে জানি হবে গো আমার নবীর পরিচয়। দয়া কইরা দিও গো দেখা, দয়া কইরা দিও গো দেখা, মুর্শিদ চাঁদের উসিলা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। জারুসিলায় গো জারুসিলায় পয়দা হয়নি, জারুসিলায় পয়দা হয়নি, তারা কেন চিনলি না নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা মায়ার নবী শুইয়া আছে সোনার মদিনা। আরে আর করছি লোহার কলম নূরে মুহাম্মাদি হইতে করিলেন সৃজন। আল্লাহু আকবার বলেন। আমার নবীর পাওয়ার হাওয়া বন্ধু এবার আমি যখন মায়ের কোলে চলে আসলাম, মায়ের কোলে আসার পর ছোটবেলায় একটি ঘটনা ঘটতো, সবার বেলায় একটু খেয়াল করুন। কি ঘটনা ঘটতো? দোলনার ভিতরে অথবা কোলের ভিতরে অথবা বিছানার ভিতরে আমরা নিজে নিজে হাসতাম, নিজে নিজে। একটু আঞ্চলিক ভাষা বলি বুঝানোর জন্য। এদিকে কি বলে সেটা তো আমি জানি না, আমার এলাকার ভাষাটা বলি বুঝানোর জন্য। আমাদের এলাকায় দেখতাম ছোটবেলায় যদি কোনো বাচ্চা যদি দোলনায় বা বিছানায় হাসে নিজে নিজে, আমার মা, আমার দাদি, আমার নানা নানি, ওই মুরব্বীরা বলতেন সে দেওয়ার করে, এইভাবে বলত। নাসিরনগরের মায়েরা কিভাবে বলে সেটা তো আর আমি জানি না। বলে আমার ওরা বাচ্চা হাসে, সে ওরাও হাসে, কই দেওয়ার করে। তা আমি ছোটবেলায় আমার ভাই বোনদেরকে, আমার 7 ভাই বোন, আমরা 7 ভাই বোনের মধ্যে সবার বড় আমি আমার বাবার বড় সন্তান। 7 জনের মধ্যে 3জনকে আল্লাহ দুনিয়া থেকে শৈশবে নিয়ে গেছে, কোলই শিশু অবস্থা আল্লাহ ওদেরকে নিয়ে গেছেন, আর 4 জন বেঁচে আছে। আমি সবার বড়, আমার বাবা নজরুল ইসলাম সাধকপুরীর কোলে আমি প্রথম সন্তান। তো সেই হিসাবে আমার ভাই বোনরা দেখতে এইভাবে হাসতো। আমার ইমিডিয়েটলি ওরা দুনিয়া থেকে চলে গেছে। তারপরে ওরা ছোট যে 3জন ওরা আরো আল্লাহ রাখছে, আল্লাহ যেন হায়াতে বরকত দান করে বললাম। এবার আসুন, তাই আমি বলতাম আম্মা, ও হাসে, তা আম্মা বলতো দেওয়ার করে। তখন বুঝতাম না ভাষাটা, পরে দেখি না ঘটনা অন্যরকম। বড় হয়ে গভীরে যখন গেলাম, কিতাবাদি খুললাম, তাসাউফের মধ্যে গেলাম, সুফি তত্ত্বের মধ্যে গেলাম, আর কিতাবাদি ঘাটলাম, দেখি বিষয়টা এমন না, আরেক রকম। কি যাইবার কথা কি তোমার মনে নাই, অসময়ে যাইস বন্ধু নাই সুর নিবার লাই। গজলের ভাবের জগতে আরো পরে ঢুকবো, আসছি হুবে ছাড়তাম না, ফজর আজান দেওয়া। আমার এত তাড়াহুড়া নাই, আমার বেশি টাকা টোকার দরকার নাই। আমি ডেলি 3টা মাহফিল রাখি না, মাথা ঠান্ডা করে ওয়াজ করি, একটা ওয়াজ করি, একটা ওয়াজ করি, একটি মাগরাম রাখি, ঠান্ডা মাথায় যাই, ঠান্ডা মাথায় আসি। প্রয়োজনে কালকে জোহর পর্যন্ত করব, সমস্যা নেই আমার। আমি কারো কাছে বিক্রি হইয়া রয়েছি না যে আমি একটা সময় গিয়ে আবার মাইক ধরতে হবে। তবে এত কষ্ট দেব না, ডরাইবেন না। রাগ করছেন, ভয় পাইছেন, দরকার নাই, ভয়ের দরকার নাই। আপনাদেরকে এই যে 11টা 15 বাজে, 12টা 15 ছেড়ে দেব না, আর একটু বাড়াবো, একটু জিকিরও তো বড় লাগবো নাকি? সিরাজুল আলম সাহেব, একটু জিকির লাগবে না?
তো ঠিক আছে না, আর 15 মিনিট বাড়ানো 12:30, 12:30, ঠিক আছে বন্ধু। ওই কথাটার মধ্যে যাই, আমার মা বলে ওফুত দেওয়ার করে না, দেওয়ার না, আল্লাহর সঙ্গে ওয়াদা করে এসেছিলাম। কি ওয়াদা? একবার ওয়াদা করছি কি, আপনি আমাদের প্রভু। এই আবার যে কথা বলে কি, চুপ। একবার ওয়াদা করছি কি, আপনি আমাদের স্বীকৃতি দিলাম। আরেকবার নবীরা ওয়াদা করলো, আপনার নবীকে সহযোগিতা করব। এরপরে দুনিয়া আসার সময় আলাদা আলাদা ওয়াদা দিয়েছি। কি ওয়াদা? আল্লাহ বলছে, তোরে এখন দুনিয়ায় পাঠাবো, কথা দিয়ে যাইয়া আমারে বলবি না। কথা দিয়ে আসি। আসার পরে মাঝে মাঝে কিছুক্ষণ পর পরে আমার প্রভু আমার সামনে আসিয়া দাঁড়ায়। আল্লাহ আমার সামনে যখন আসে, এই অচিন দেশে এসে কাউকে চিনি না, জায়গাও চিনি না, বাড়িও চিনি না, ঘরও চিনি না, ঠিকানাও জানি না, যাদেরকে দেখি কাউকে চিনি না, সবাই পর, কারোর সাথে মন মিশে না, বডিটা কিন্তু সুডুর হুটা সুডু না, কাউকে আমার ভালো লাগে না, মায়া লাগে না, কারো প্রতি আমি আপন এখনো হয় না, একা একা আমি এখানে পড়ে আছি, ভালো লাগে না। বন্ধু, দেশের বাহিরে যারা থাকে, এলাকার যদি একটা মানুষ দেখে মনে হয় তার কলিজাটা এত বড় হয়ে গেছে। দেশের বাহিরে যখন সফরে যায়, যদি কোনো বাঙালি পরে চিল্লাম দিয়া বক্তার মধ্যে ধরে একটা হুজুর কি খাইবে, যদি সম্ভব হইতো তার বক্তা সিরা কলিজাটা খাওয়াইয়া দিত। নাসিরনগরের কত লোক পাইলাম। এই বন্ধু ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, কত জায়গার লোক পাই দেশের বাহিরে গেলে, যদি সম্ভব হইতো কলিজাটা খাওয়াইয়া দিত বন্ধুরে। কারণ এক অচিন দেশে গিয়ে এলাকার লোক পাইলে খুব ভালো লাগে। পাগলেরা শুনুন, একা হয়ে গেছি, কাউকে চিনি না, এমন সময় একটু পরে পরে মাঝে মাঝে আমার মাওলায় আসে। যখন অনেক দিনের পুরাতন সেই বন্ধুটারে দেখি গো, তখন সব বলে গিয়ে হাসতে শুরু করলাম। হাসি, ঘুমের মধ্যে হাসি, সজাগেও হাসি, বেশিরভাগ ঘুমের মধ্যে আসে। যখন ঘুমায় আসে, আমার মাওলার সামনে এসে হাজির হইয়া যায়, তখন আমি হাসি। আপনি হাসেন, ওরা হাসছিল, ওরা হাসছিল, আমি হাসছিলাম, আপনি হাসছিলেন, সবাই হাসছিল, সব মানুষ হাসছিল, সব মানুষ হাসবে, সব মানুষ সেই যারা আসবে তারাও হাসবে। কারণ সেই ওই প্রভুকে, মাওলাকে দেখেছি, ওই পরিচিত, বহুদিনের পরিচয় বন্ধু, বহুদিনের পরিচিত সেই জিনিসটাকে দেখে আমাদের মন বড় হয়েছে, তখন হাসছি। একটু পরে পরে এসে দেখা দিত, হাসতাম। আস্তে আস্তে এখন মা ঘন ঘন দুধ দেয়, কোলের মধ্যে নিয়ে জাদুমণি সোনা, জাদুমণি সোনা। বাবা এসে আদর করে, মা আদর করে, বড় ভাই আদর করে, ছোট বোন আদর, কি বড় বোন আদর করে, ফুফু আদর করে, খালাই আদর করে, নানা আদর করে, নানি আদর করে। অনেকদিন আদর করতে করতে এখন মার প্রেমে পড়তে শুরু করলাম। মা রান্না করে রান্না করতে যায়, পেটে খিদা লাগে, ওয়া ওয়া করে চিৎকার দিলে মা এসে দুধ পান করায়। কিছুদিন যখন গেল, এখন বারবার সামনে আস্তে আস্তে মার মুখটা চিনে ফেললাম, কিন্তু মা বলতে পারি না। ঘন ঘন বাবা এসে আদর করে চুমু খায়, বাবাকে চিনতে শুরু করলাম। দাদা দাদি এখন কি কারাকারি করে, ফুফা ফুফু, ফুফু এখন টানে, খালাও এখন আমাকে খালা, ঘরের সবাই আমাকে নিয়ে কারাকারি করে আদর করতে করতে এখন আস্তে আস্তে তাদেরকে চিনতে শুরু করলাম। চিনতে শুরু করার পর মাকে একটু না দেখলে ভালো লাগে না, আস্তে আস্তে এই শুরু হলো দুনিয়ার প্রেম। এখন মার প্রেমে পড়ে গেলাম, কয়েকদিন পর আস্তে আস্তে বাবার প্রেমে পড়ে গেলাম, দাদার প্রেমে পড়ে গেলাম, দাদির প্রেমে পড়ে গেলাম, বড় ভাই, বড় বোন, কি ফুফু, খালা, তাদের প্রেমে পড়তে শুরু করলাম। এখন আর ওই মাওলাকে না দেখলে ছটফট করি না, এখন ছটফট করি মা রান্না করে আমারে ফালাইয়া গেলে। এমনি করে করে আমরা দুনিয়ার প্রেমে আস্তে আস্তে কি আসক্ত হয়ে গেলাম, প্রেমে পড়ে গেলাম। প্রেমে পড়ার পর
যখন আরেকটা প্রেমে পড়লাম, ওই প্রেমটা ধীরে ধীরে কমতে শুরু করলো, এই প্রেমটা বাড়তে শুরু হইলো। এখন কি সদস্য বাড়ে, সদস্য বাড়তে বাড়তে চাচা চাচি, নানা নানি, খালা খালো, ফুফা ফুফু, মামা মামি, আত্মীয় স্বজন সবাইকে চিনতে শুরু করলাম। এই দিকে যতই চিনতে শুরু করলাম, যতই প্রেমে পড়তে শুরু করলাম, ওই দিকে আস্তে আস্তে আশা কমে গেল। এমনি করে একদিন আমি কি করলাম, পুরাপুরি প্রেমে পড়ে গেলাম। মা বাবা আত্মীয় স্বজন সবার প্রেমে যখন পড়ে গেলাম, এখন আর আগের মতো ওই মনিব আমার সামনে আসে না। ওয়াদা করেছিলাম রে, ওয়াদা করেছিলাম তোমাকে বলবো না, এখন বলতে শুরু করলাম। যখনই পুরাপুরি প্রেমে পড়ে গেলাম, এখন আর আসে না। হলাম আস্তে আস্তে কি, এখন আমি হাঁটতে পারি, এখন আমি খাবার খুঁজি, এটা দাও ওইটা দাও ওইটা দাও এটা দাও, হাসি, মা ডাকি, বাবা ডাকি, দাদা ডাকি, নানা ডাকি, নানি ডাকি। এমনি করে আস্তে আস্তে আরো বড় হতে গেলাম। বড় হইতে 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 আমি শিশু থেকে হইলাম কিশোর, কিশোর থেকে যখন আমি কি হইলাম, কিশোর থেকে কিছুদিন পরে হয়ে গেলাম কি যুবক। কি হয়ে গেলাম? যখন আমি যুবক হলাম, এখন আমার মধ্যে নতুন আরেক পরিবর্তন। এখন আমার মধ্যে চলে এসে গেল যৌবনের বাতাস। যৌবনের বাতাসে আমাকে চতুর্দিকে এলোমেলো ভাবে টানছে। যৌবন যখন এসে গেল, তখনই আমাকে শয়তান টার্গেট করলো, এখন থেকে তার পিছু লাগা দরকার। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, যৌবনের কারণে সে কি হয়ে যাবে, দুনিয়ার প্রতি এত আসক্ত হয়ে যাবে, আমাকে বলে যাবে। তখনই যখন 12 বছর হয়ে গেল, আল্লাহ কয়ে তোর উপরে ফরজ করে দিলাম 5 ওয়াক্ত নামাজ যেন তুই না ভুলো। আমার ওই স্মৃতি মনে না রাখস নাই, আমাকে বলে গেছো, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু 5 ওয়াক্ত যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দিব, আযানের সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে যাইয়া আমি আল্লাহকে দৈনিক 5 বার সিজদা করবি। ও যুবক, তোকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না, তুই আমার বাধ্যগত বান্দা থাকবি। এর উপরে তোর উপরে নামাজ ফরজ করে দিলাম, হজ ফরজ করে দিয়ে, তোর উপরে রোজা ফরজ করে দিলাম, তোর উপরে ইবাদত ফরজ করে দিলাম, যেন তুই আমারে না বলিস। এবার কি হলো, নামাজ ফরজ হলো, নামাজ শুরু করলাম বা করলাম না। কিছুদিন পর আমার সঙ্গী একজন বের হয়ে আসলো। আমার মা আমাকে বিয়ে করালো, বিয়ে করানোর পর বিবি পাইয়া এখন দুনিয়ার আর কোনো মানুষকে এত আপন মনে হয় না। এখন ভালোবাসার বন্ধনে পড়ে গেলাম, বিবির ভালোবাসায়। বিবি স্বামী ছাড়া কিছু বোঝে না, স্বামী বিবি ছাড়া কিছু বোঝে না, বিবির জন্য দেওয়া না। এখন আস্তে আস্তে ভালোবাসা আরো বাড়তে লাগলো। কিছুদিন পরে এমনি করে 1-2 বছর চলে গেল। যাবার পর এখন হয়ে গেল আমার আবার সন্তান। সন্তানের পর ভালোবাসার এখন কি সদস্য আরো বাড়লো। এখন আমি প্রেমে পড়ে গেলাম সন্তানের ভালোবাসায়। ভালোবাসা খালি বাড়তে আসে, বাড়তে আসে, বাড়তে আসে। কিন্তু আমার আল্লাহর সঙ্গে কথা ছিল কি, তোমাকে বলবো না, ওয়াদা আমি আর ঠিক রাখতে পারলাম না। ঠিক না বেঠি? মাওলার সেই কন্ডিশন আমার আর মনে নেই। এখন আমি বিবি, কয়দিন পরে ছেলে, কয়দিন পরে মেয়ে, এরপরে কয়দিন পরে আবার নাতি, কিছুদিন কয়েক বছর পরে আমি আবার দাদা, কিছুদিন পরে আবার আমি আমার নানা, কিছুদিন পরে আমার নাতির জন্য। এখন ফুতের খবর নাই, বউয়ের খবর নাই, মাইয়ের খবর নাই। আমার কালি, আমার কালন রে, আমার কালন রে আমার কাছে দে, আমার সোনারে আমার কাছে দে, আমার কাল্যাডারে আমার কাছে দে, কইয়া নাতি রে ফেলিয়া দৌড় করি। এখন নাতি ছাড়া আমার ভালো লাগে না। তো ভালোবাসার খালি সদস্য বাড়তে আছে। ওইদিকে মাওলা কয় ইসলাম তোরে ঠিক আছে, এখন ঠিক আছে আমি তোকে দিয়ে দিলাম, এটা বৈধ হালাল প্রেম। মার প্রেম হালাল প্রেম, বাবার প্রেম হালাল প্রেম, বিবির প্রেম হালাল প্রেম, বিবির প্রেম হালাল প্রেম, সন্তানের প্রেম হালাল প্রেম। এখানে কোনো সমস্যা নেই, এটা আমি আল্লাহ তোকে শরীয়তে জায়েজ করে দিলাম। কিন্তু ওই প্রেমের কারণে তুই যে আমাকে ওয়াদা নষ্ট করে বলে গেছস, ওই বলের একটা কি লাগবে, বলের জন্য তোর শাস্তি হবে না। যদি দৈনিক 5 ওয়াক্ত আমি আল্লাহকে তুই মসজিদের মধ্যে যাইয়া কপালটা লাগাইয়া নাকের আগে লাগাইয়া সিজদা করো, সিজদার মধ্যে যাইয়া যদি এইটা বলো সুবহানা রাব্বি ইয়াল আলা বলে, আমি আল্লাহর কাছে জমিনের মধ্যে যদি আত্মসমর্পণ করো, ওই যে তুই ওয়াদা দিয়ে আসছি বলবি না, ওইটার জন্য হাসরের ময়দানে তোরে শর্মিন্দা করব না। তাহলে আমাদের নামাজের দরকার আছে কি নাই? কথা বলে না, নামাজের দরকার আছে কি নাই? হুজুর সব ওয়াজ করেন, নামাজের কথা কইেন না। নামাজের কথা কইলে মনটা হয় যে একবার এক জায়গায় ওয়াজ মানে নামাজের ব্যাপারে কথা বলতেছি, হুজুর এটা বাদ দিয়ে ওয়াজ করেন। নামাজের কথাটা শুনলে অসহ্য মনটা কয়, মানে মা কিতা করতাম
মানে তার মুখে যাই এটা কইছে, আমি বুঝি ইবলিস শয়তান তোমাকে খুব বেশি ভালোবাসে। এরপরে তার এমন ভাবে কামড় দিয়ে ধরে 1.5 ঘন্টা কথা বললাম তার সঙ্গে। সে একটু আধ্যাত্মিক দিয়ে আমার বুঝাইতে চাইতেছে। আরে বলো নি কাম বেড়া আধ্যাত্মিক বেড়া কি কইতাম, যাক বড় কথা বললাম না। আধ্যাত্মিক কাকে বলে, কত প্রকার কি কি, সালাতে দাইমি কাকে বলে, সালাতে কায়েমি কাকে বলে, সালাতে রুহানি কাকে বলে, কোন ফকিরিটা আমারে শিখাইবা? এই বেড়া আমি সাধকপুরীর ছেলে, শরীয়ত তরিকত হাকিকত মারেফত কোন তত্ত্ব আমারে শিখাইবা? কাম তত্ত্ব, প্রেম তত্ত্ব, নিগুর তত্ত্ব, সৃষ্টি তত্ত্ব, আত্মতত্ত্ব, পরম তত্ত্ব, সৃজন তত্ত্ব, মিলন তত্ত্ব, কোন তত্ত্ব আমারে শিখাইবে? আমি মাওলানা নজরুল ইসলামের সন্তান। ট্রেনিং দিয়ে আছে না, ট্রেনিং দিয়ে চাকরি করতে আসছি, ট্রেনিং ছাড়া না। কিছু ফকির আমার লোকে ফকিরি দেখাইতে হয়, আমি হাসি। ফকিরি কি গাছের গোটা, ওরে দেখি যদি স্বর্গে যাইতো তবে বাবাম তোকে দা। ফকিরি কি গাছের গোটা, ফকিরি ছিল প্রহ্লাদ দত্ত, ফকিরি বড় শক্ত। ওরে 22 বাজারের বেদ খাইয়া করেছিল লোহা পিটা। ফকিরে কি গাছের গোটা, ফকিরে কি গাছের গোটা। একজন আর হুজুর একটা নামাজ একটা রোজা, এটা কিটা আসেনি? অবশ্যই আছে। একটা নামাজ একটা রোজা, এটা কি আসেনি হুজুর? আমি আছে। ও এসে আমার পরীক্ষা করতো, টেস্ট করতো, খুব দূরে যায়নি। এমন ওষুধ দিয়ে দিছি, পরে সে মানে একদম পায়ে ধরে ফেলেছে। হুজুর এরকম ফয়সালা, গভীর ফয়সালা আমার কোনোদিন আর পাইনি। কিছু ফকিররা একটা নামাজ একটা রোজার কথা কইয়া জাহিরি নামাজ দ্বারা একদম তুচ্ছ তাচ্ছিল্য করে না, এটাও করা যাবে না। একটা নামাজ একটা রোজা আছে, এটা ঠিক আছে, তবে সবার জন্য নয়, সবার জন্য। আর যার কাছে আছে একটা নামাজ একটা রোজা, যে বুঝে সেও শরীয়ত মাইন্না 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হ্যাঁ, শোনো মনাদম কারে কয়, বিষয় কিন্তু কবর আসর মাথায় আছে, ভুলি নেই। মনে করেন না ইচ্ছা করে আরেক দিয়ে রওনা দিছি, কবর আসরটারে ফিনিশিং কইরা যাবো এখান থেকে। অবশ্যই মাথায় আছে কবর আসর আমার সাবজেক্ট। আপনারা মনে করেন না আমি ভুইলা গেছি বা আমি এরিয়া, আমি অন্যদিকে আমি ইচ্ছা করে যাইতেছি, আমি এত পাগল হইছি না। এই কি বলছিলাম বলে গেলাম। শোনো মনাদম কারে কয়, খুতবা আমি দায়াত কিনেছি, আমার কি মনে নেই। শোনো মনাদম কারে কয়, দমের এক রাস্তা দিয়া আদমের আসা যাওয়া হয়। দমের রাস্তা দিয়ে আদমের আসা যাওয়া হয়। 21,600 বারে ওরা জিকির করো দমের ঘরে। আমার আব্বা জানের লেখা। 21,600 বারে ওরা জিকির করো দমের ঘরে। হ্যাঁ, একটা নামাজ আমার চিনাইবেন। ফকিরি কোনো সমস্যা নাই, দরবেশ তুমি সমস্যা নাই। জাহিরি 5 ওয়াক্ত নামাজ কইরা তুমি ফকিরি করো, তাইলে তুমি ভালো ফকির, আর নাইলে তুমি কি বেজাল্লা ফকির। আমার নবীর পাগলের আগল কোন তত্ত্ব নাই আমার আব্বা জান আমারে শিখায় নাই, কোন তত্ত্ব নাই আমার মুর্শিদ কেবলা গৌসে বান্দারি আমারে শিখায় নাই। আমার মুর্শিদ আমারে যা শিখাইছে, কাগজও লাগে না, কলমও লাগে না। এই বন্ধ করিস না, পারে না। ওরে কাগজ কলম সারা বাবাই করে মাস্টারি, আমার বাবা ভান্ডারি। কাগজ কলম সারা বাবাই করে মাস্টারি, ওরে কাগজ কলম সারা বাবাই করে মাস্টারি, আমার বাবা ভান্ডারি। কাগজ কলম সারা বাবাই করে মাস্টারি। আমার বাবা ভান্ডারির দরবার থেকে যে শিক্ষা আমি পেয়েছি, তার কাগজও লাগে না, কলমও লাগে না, এমনি কলমে এসে যায়। ওরে সিনা সিনা লেখাপড়া শিক্ষা দিতেছে, গোসলা জমা যে ভান্ডারি স্কুল খইলাছে গো, গোসলা জমা যে ভান্ডারি স্কুল খইলাছে। একদল ভান্ডারি আছে এই দেশে, ভান্ডারের নাম দিয়ে তারা
ফাজলামি করে নামাজ পড়ে না। মাইজবান্ডারের সাথে বেনামাজির কোনো সম্পর্ক নাই। অবশ্যই মাইজবান্ডার 5টি মাইজবান্ডার কমপক্ষে 10টা মসজিদ আছে, প্রতি মসজিদে 5 ওয়াক্ত জামাত হচ্ছে, মাদ্রাসা আছে, শরীয়ত আছে। তোমরা কই হইছো এই ফকিরি বান্দারি করলে নামাজ লাগতো না? কে হইছে তোমাদের, কে ঠকি গেছে? আমার চেয়ে বেশি ভান্ডারি বুঝো নাকি? হ্যাঁ, আমার বাপ দাদা 14 গোষ্ঠী রক্তের সাথে মাইজ ভান্ডার মিশে গেছে, আমাকে ফকিরি শিখাতে এসো না। মূল কথা হলো তুমি ফকির হও সমস্যা নাই, নামাজ ছাইরা দিয়ে যদি ফকির হও, এই ফকিরি আমি মানি না। তোমার পীরে যদি বলে তোমার লাগতো না, এটা তোমার পীরের লোকে তুমি গোপনে গিয়ে মিট করো, আমি এই ফকিরি সমর্থন দিতে পারবো না। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? অতএব নামাজ পড়ার দরকার আছে কি নাই? আছে কি নাই বলুন? টাকা থাকলে হজ করার দরকার আছে কি নাই? রমজানে যাকাত দেওয়ার দরকার আছে কি নাই? টাকা থাকলে কুরবানি করার দরকার আছে কি নাই? এমন ফকিরও আছে হিসাব কইরা মানি লয় না, খাড়াসের ঘরের খাড়া, হ্যাঁ হিসাব করে মানি না। যার কাছে শরীয়ত নাই সে কখনো ফকির হতে পারে না। আর শরীয়ত কি আকওয়ালি, শরীয়ত আমার নবী বলেন শরীয়ত হলো আমার কথা, আর তরিকাতি আফআলি, তরিকত হলো আমার কাজ, আল হাকিকাতু আহওয়ালি, হাকিকত হলো আমার হাল, আল মারিফাতু আসরারি, মারিফত হলো আমার গুপ্ত ভেদ। হয়তো দাঁতমন্ডলে ফকিররা আমাকে কালকে গালাগালি করবে, চা দোকানে বসে, কিছু করার নাই, ইনকাম করতে আসি নাই। ইনকাম অবশ্যই হবে, কিন্তু টার্গেট থাকবে হেদায়েত। ভাইজান, টার্গেট থাকবে কি? আমার গৌসবাকের চেয়ে বড় ফকির তুমি, আমার গৌসবাক নামাজ পড়েছেন, খাজা গরিবে নামাজ চেয়ে বড় কামেল তুমি। আমার খাজা গরিবে নামাজ পড়েছেন, ওযু রেখেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, হযরতে বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানি শরীয়ত মেনেছেন, হযরতে গৌসুল আজম মাইজবান্ডারি তাহাজ্জুদ পর্যন্ত পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসুল আজম মাইজবান্ডারি উনি নামাজি, উনি আলেম। এই হযরত আহমদুল্লাহ আল কাদেরী মাইজবান্ডারি উনি কলকাতা আলিয়ার মুহাদ্দিস। বাংলাদেশে তখন গৌরনগরে বাংলাদেশের রাজধানী ছিল। উনি সরকারি কাজীর দায়িত্বে ছিলেন, সরকারি বিচারকের দায়িত্ব ছিলেন, কাজীর দায়িত্বে ছিলেন। উনি মসজিদের ইমাম ছিলেন, মাদ্রাসা কলকাতা আলিয়ার মুহাদ্দিস ছিলেন। উনি গঙ্গুর আর সালাদিস এই তরিকা প্রচার করেন নাই, মসজিদ এবং খানকা দুটোটা দিয়ে তরিকা প্রচার করেছেন। ছিল হাল, ছিল শরীয়ত, ছিল হাকিকত, ছিল মারিফত, কোনটাই বন্ধ ছিল না। অতএব শরীয়ত বাদ দিয়ে যারা মারিফত করে তারা ফাসিকে মুরাক্কাব, আর মারিফতের বিরোধিতা করে যারা শরীয়ত করে তারা হলো নায়েবে শয়তান। অতএব শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত চারটা লাগবে। ঠিক কিনা বলুন? জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করে বলুন আমিন। এই এলাকার যুবকদেরকে আমার আল্লাহ পাক সুন্নিয়তের মুজাহিদ বানিয়ে দেন, বলুন আমিন। আল্লাহ বলুন আমিন। বন্ধুরা, আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম দুনিয়া কি বলবো না মানে কি, ওয়াদা করেছিলাম বলবো না মানে কি, বলবো না মানে ইবাদত করব। কি করব? মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন কিসের জন্য? মা খালাকতুল জিন্না ওয়াল ইনস